নমস্কার। আজকে আপনাদের সঙ্গে কাঁঠাল বীজের দুর্দান্ত একটি রেসিপি আমি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটি এত অসাধারণ খেতে হয় যে আপনারা যদি একবার বাড়িতে ট্রাই না করেন তাহলে জানবেনই না। আর কাঁঠাল বীজ দিয়ে যে এত সুন্দর একটা রান্না হয় সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি এখানে বেশ কিছুটা কাঁঠাল বীজ নিয়েছি। এই কাঁঠাল বীজের গায়ের যে সাদা খোসাটা রয়েছে সেটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এই ব্রাউন কালারের খোসাটা আপনারা ফেলতেও পারেন, আবার নাও ফেলতে পারেন। এরপর আমি প্রেসার কুকারের মধ্যে 1 কাপের মতো জল দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে বেশ কিছুটা লবণ আমি দিয়ে নিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়া বীজগুলোকে আমি দিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি দুটো ছোট মাঝারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, সেই আলু দুটোকেও দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দুটো সিটি মেরে নেব। আর দুটো সিটি মারার পর গরম যে ভাপটা হয় সেটাকে বসিয়ে নিলেই খুব ভালোভাবে এটা রেডি হয়ে যাবে। তো ওদিকে সিটি পড়তে থাক, ততক্ষণে আমি এরকম ছোট বাটির 1 বাটি ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি এবার জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব, মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে এটা খুব ভালোভাবে ভিজে যাবে। এদিকে দুটো সিটি পড়ে বেশ গরম ভাপটা বসে গেছে, খুব ভালোভাবে কাঁঠাল বীজটা সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটাই কমে গেছে। বাকি যতটুকু জল রয়েছে সেটাকে আমি ঝরিয়ে নেব। এদিকে ছোলার ডালটাও বেশ ভালোভাবে ভিজে গেছে, দেখুন নখ দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। সেই পর্যায়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। তো খুব বেশি জল যেন এর মধ্যে দেবেন না, এরকম শুকনো একটা পেস্ট বানিয়ে নিতে হবে, অল্প যতটুকু জল উঠছে অতটুকু দিয়েই। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এরপর আমি এর পেস্ট বানিয়ে নেব। দেখুন শুকনোভাবে একটা পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি। এরপর আমি যে কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি এবং সেগুলোকে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই গ্রেট করে নিতে হবে, তাহলে এর মধ্যে কোনো রকম দানা ভাব থাকবে না, সেক্ষেত্রে বেশ ভালো লাগবে এগুলো খেতে। তো এভাবে কাঁঠাল বীজগুলোকেও একে একে গ্রেট করে নেব এবং যে দুটো আলু আমি সেদ্ধ করতে দিয়েছিলাম ওই আলু দুটোকেও এখানে গ্রেট করে নেব। তো এখানে খুব ভালোভাবে সব কিছুই গ্রেট করে নেওয়া হয়ে গেছে, দেখুন রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা কড়াইয়ের গায়ে একটু ভালো করে লাগিয়ে নেব। তো এখানে একটু লাগিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন। এরপর কাঁঠাল বীজ এবং আলুর যে মিশ্রণটা সেটাকে দিয়ে নিচ্ছি। প্রথমে কাঁঠাল বীজ আর আলুটাকে একটু কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে, মোটামুটি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আর খুব ভালোভাবে যখন এটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন যে ছোলার ডালটার আমি পেস্ট বানিয়ে নিয়েছি ওটাকে এর মধ্যে দিয়ে দেব। আর গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে একটা বলার বিষয় আছে যে যদি সেদ্ধ করার সময় লবণ দিয়ে থাকেন আর লবণটা পারফেক্ট হয় তাহলে এই সময় আর লবণ দেওয়ার দরকার নেই। তো এরপর দিয়ে দিচ্ছি আমি ওই পেস্ট করে রাখা ছোলার ডালটা। আর এই যে গ্রাইন্ডারে লেগে রয়েছে এই গ্রাইন্ডারটা ধুয়ে কিছুটা জল আমি এখানে দিয়ে দেব। তখন অতিরিক্ত জল দেবেন না, সামান্য জল এর মধ্যে দিয়ে দেবেন। তো এরপর খুব ভালোভাবে সব কিছুকে এখানে মিক্সড করে নেব এবং একটা শুকনো আঠালো ভাব হয়ে আসা পর্যন্ত অনবরত এটাকে নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ না পর্যন্ত শুকনো ভাব আসছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। সেই জন্যই খুব বেশি জল এর মধ্যে ব্যবহার করা যাবে না, তাহলে আবার জলটা টানতে সময় লাগবে। তো এখানে দেখুন বেশ একটা শুকনো ভাব চলে এসেছে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর। তো এটা এবার লেগে আসছে কড়াইয়ের গায়ে, সেজন্য গ্যাসটা অফ করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। তেলটাকে থালার সব দিকে সমানভাবে এখানে লাগিয়ে নিতে হবে। তারপর ওই মিশ্রণটাকে মানে ছোলার ডাল, কাঁঠাল বীজে এবং আলুর মিশ্রণটাকে আমি থালার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে এটাকে সেট করে নিতে হবে। তো প্রথমে গরম রয়েছে একটু খুন্তি দিয়ে করে নিচ্ছি, কিন্তু আমার হাত দিয়ে বেশ সুবিধা হয় সেজন্য আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে সেট করে নেব এবং 10 মিনিট এটাকে এভাবেই রেখে দেব যাতে খুব ভালোভাবে শুকনো ভাব হয়ে আসে। তো এভাবে করে হাত দিয়ে আমি এখানে রেডি করে নিচ্ছি। আপনাদের যদি হাত দিয়ে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা খুন্তি দিয়ে অথবা হাতার সাহায্যেও এটাকে করে নিতে পারেন। তো এটা রেডি করে নিয়েছি, এভাবেই এটাকে 10 মিনিটের জন্য আমি রেখে দেব।
10 মিনিট হয়ে গেছে, এটা উপর থেকে বেশ একটা শুকনো ভাব চলে এসেছে। এরপর আমি একটা ছুরির সাহায্যে প্রথমে 4টে সাইড একটু করে বাদ দিয়ে নেব, তাহলে চৌকো শেপে আমি এগুলোকে আনতে পারবো। তো এভাবে আমি সব দিকেই একটু করে কেটে নিচ্ছি। এরপর চৌকো চৌকো করে এটাকে কেটে নেব। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকমভাবেই এটাকে কেটে নিতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, কারণ এখন কাঁঠাল কম বেশি সকলের বাড়িতেই কিন্তু আছে। তো ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার কাঁঠাল বীজ দিয়ে এই রেসিপিটি ট্রাই করুন, আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এরপর একটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। দেখুন এটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। তো এরপর এগুলোকে আমি একে একে সবগুলোকে আগে প্রথমে তুলে নেব, তারপর এগুলোকে আমি তেলের সাহায্যে ভেজে নেব। তো সবগুলোই দেখতে কিন্তু এখানে অসাধারণ হয়েছে, দেখুন লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটাকে অবশ্যই প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো যে পিঠটা উপরের দিকে ছিল, মানে যে দিকটা একটু শুকিয়ে গেছে, সেই দিকটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এগুলো ভেঙে যাবে না, একদম যেরকম গোটা ছাড়ছেন সেরকমই গোটাই থাকবে। তো এরকমভাবে একে একে আমি সবগুলোকে গরম তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি। তো একটা পিঠ যখন হয়ে আসবে ধীরে ধীরে তখন উল্টে পাল্টে দিয়ে দুটো পিঠকেই সমানভাবে ভেজে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন, তাহলে ভিতর থেকে ভাজাগুলো বেশ মচমচে হবে। সন্ধেবেলাও কিন্তু আপনারা এরকমভাবে বানিয়ে নিয়ে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, সেটাও বেশ ভালো লাগবে সস দিয়ে খেতে। তো এভাবে একে একে দেখুন একটা পিঠে একটা সুন্দর কালার চলে এসেছে। তো ধীরে ধীরে উল্টে পাল্টে দিচ্ছি। তো পুরোপুরি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। তো এগুলো খুব সুন্দরভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে ব্রাউন কালার করে। এরপর তেল ঝরিয়ে তেল থেকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং কিছুটা গোটা জিরে। এরপর ফোড়নটাকে অবশ্যই একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আলু। আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা আলু ছাড়াও কিন্তু এটা শুধুমাত্র কারিও বানিয়ে নিতে পারেন। তো আমি একটু মাঝারি সাইজ করে আলু কেটে নিয়েছি, আর 4টে মাঝারি সাইজের আলুকে আমি এখানে কেটে নিয়েছি। এরপর আলুটাকে হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে দেখুন আলুটা মোটামুটি আমি এখানে ভেজে নিয়েছি। সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই মতো লবণ রান্নায় ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো আদা, জিরে এবং ধনে বাটা। এরপর মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদার যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাওয়া পর্যন্ত অনবরত এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য। তো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে নেওয়া টমেটো। আমি একটা টমেটোকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে গ্রেভিটা বেশ ঘন হয়, সেজন্য গ্রেট করে নিয়েছি। তো দিয়ে দিলাম এখানে গ্রেট করে নেওয়া টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়েছি কালারের জন্য, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এরপর খুব ভালোভাবে আমি সব কিছু একসঙ্গে কষিয়ে নেব মোটামুটি 1.5 মিনিটের জন্য। এরপর দিয়ে দিচ্ছি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা রান্নায় ব্যবহার করবেন। তো এরপর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। তো এরপর গ্রেভি বানানোর জন্য আমি দিয়ে দেব প্রয়োজনীয় জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুপাতেই জল দেবেন রান্নায়। তো জলটা আমি সামান্য একটু উষ্ণ গরম করে নিয়েছি, সেই জলটাই আমি রান্নায় ব্যবহার করছি। এরপর খুন্তি দিয়ে সব কিছুকে একটু মিক্সড করে দেব এবং ফুটে আসা পর্যন্ত আর আলু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফিরে আসছি পুরোপুরি আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর। এখানে খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি, দিয়ে দিলাম 1/2 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ শিলে বাটা গরম মশলা। অবশ্যই গ্রেভিটা একটু বেশি থাকতে থাকতে সব কিছু দিয়ে দিতে হবে। আর আগে ঘি গরম মশলাটা দিয়ে নিলাম, কারণ আগে ঘি গরম মশলাটা দেওয়ার পর আমি এখানে ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি, না হলে ধোকাগুলো ভেঙে যেতে পারে, যেহেতু খুবই নরম তো সেই জন্য।
এরপর উপর থেকে আমি সব ধোকাগুলোকে একে একে দিয়ে নেব এবং 1 মিনিট ফুল হিটে এটাকে ফুটিয়ে নেব। তার থেকে বেশি সময় রাখলে ধোকাগুলো ভেঙে যেতে পারে। আর অবশ্যই একটু গ্রেভি থাকতে দিতে হবে, কারণ ধোকাগুলো ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটাই গ্রেভি টেনে নেবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব, আর এটা গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একদমই রেডি। তো আজকের এই কাঁঠাল বীজের ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।